নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বর্ষা তো কদিন হলো, তার মধ্যে আবার রোদ দিল। বর্ষা এখন নেই এই মুহূর্তে, তো জমিতে জল দেওয়ার খুবই প্রয়োজন। আর অনেক দিন ভিডিও করতে পারিনি, শরীরটা ভালো ছিল না, তা আজকে জল দেবো। এই যে পাইপ ফেলানো হয়ে গেছে, বাবা পাইপ ফেললো। দেখুন জমিতে একদম পুরো খরা পড়ে গেছে, ধরতে গেলে মাটি ফাটল ধরে গেছে জমিতে। এই আগের বার যে সার দিয়েছিলাম, সেই সারের কণা এখনো এখনো দেখা যাচ্ছে। এই যে তা আজকে জলও দেবো, সারও দেবো সাথে। কুল গাছে, কাকরুল গাছে গাছ অনেকটা বড় হয়ে গেছে, জল সার দুটোই দেবো। আর শরীরটা আজ কদিন ভালো না, শরীরটা খুবই খারাপ। এই যে আজকে কাকরুল কেটেছিল, এই এখনো দেখছি আছে, এগুলো হয়তো নজরে আসেনি। এই যে কাকরুল আছে এখনো। এই পাইপ ফেলা হয়ে গেছে, বাবার পাইপ ফেললো, জল চালিয়ে দেবে। বাবা সার দিতে পারবে না, আর শরীরটা ভালো না, তাও দিতে হবে। তার কারণ বাবার হাতটা এখনো ঠিক হয়নি, এখনো সেইভাবে। এই পাইপ ফেলানো হয়ে গেছে, এবার জল দেব। এখানে পাইপটা গুটিয়ে আছে, এই যে জলটা দেওয়া হয়ে গেলেই সারটা দিয়ে দেবো। চলুন জলটা দিই নেই, তারপরে গিয়ে সারটা দেব। যে পাইপ শর্ট পড়লো, এই পাইপটা দেওয়া হয়। তো এই পাইপ তুমি গিয়ে দেখো ওদিকে ঠিক আছে কিনা, দেখো যাও। এই পাইপটি তো দেওয়া হয়। পাইপ প্রায় 10 হাতের মতো শর্ট পড়লো। বাবা আবার পাইপ নিয়ে এসছে, আবার জড়বে, তাই 10-12 হাত শর্ট পড়লো পাইপ। অনেকদিন মোটর চালানো হয়নি, তার কারণে কোনো সমস্যা হলো কি না বুঝতে পারছি না। ফিউজ ঠিক আছে, কিন্তু মোটর চলছে না, কেন বুঝতে পারছি না। আমি কারেন্টের কাজও কম বেশি জানি, সেই জন্য আপনার এখানে মোটরের ডাইরেক্ট চেঞ্জ ওভার লাগিয়েছি, সাথে ফিউজটা দিয়েছি সেফটির জন্য, কিন্তু চলছে না মোটর। মোটর চলছে না, এখন মিটারের গোড়ায় গিয়ে দেখতে হবে কি হলো। এই যে মিটার, টেস্টার ভালো নেই বাবা, সালফার পড়েছে মনে হচ্ছে, সেই জন্য। প্লাস আনা দেখি একটা প্লাস, টেস্টারে তো লাইন শো করছে না, মনে হচ্ছে সালফারের কারণে এইসব হচ্ছে। এখানে লাইন আছে কি না? হ্যাঁ লাইন আছে, লাইন আছে, কিন্তু চলছে না। এই যে লাইন শো হচ্ছে, সালফারের কারণে হচ্ছে। অনেক চেষ্টা করলাম হলো না, অনেক চেষ্টা করলাম হলো না। যেটা বুঝলাম সমাধান, আপনার পোস্টার থেকেই তার মানে আর্থিং শর্ট হচ্ছে, ডবল ফেজ হচ্ছে, সেই জন্য হলো না। অনেক চেষ্টাও করলাম, ওখান থেকে আর্থিং শর্ট হচ্ছে বলে সমস্যাটা হচ্ছে। জল দেওয়া আর হলো না, অনেক প্রায়
1-1.5 ঘন্টার মতো চেষ্টা করলাম। আপনার পোস্টে ওঠার অভ্যেস আমার নেই। এখন ইলেকট্রিক অফিসে ফোন করব, কখন আসে ওরা দেখি। আজকে আর জল দেওয়া হবে না, জল দিলে কালকে, আজকে কোনো মতেই সম্ভব না। আর যদি বর্ষা হয় তাহলে তো ভালো। এই দেখুন জমিতে ফাটল ধরে গেছে, জমিতে ফাটল ধরেছে সব। জল দেওয়ার খুবই প্রয়োজন ছিল, কুল গাছ ফাছগুলো জল দেওয়ার দরকার ছিল। অনেক চেষ্টা করলাম, হলো না যখন আর কি করা যাবে। যাক কালকে করব। আমি অন্য প্ল্যানে একটু ট্রাই করলাম, কিন্তু সেই ভোল্টেজ দিচ্ছে না। আমি আলাদা করে একটা আর্থিং জুড়েছিলাম, কিন্তু সেই ভোল্টেজ দেবে না ওতে। মোটরও চালিয়েছিলাম, মোটর শুধু গ্যাংড়াচ্ছে, মোটর গ্যাংড়াচ্ছে, হলো না। এই যে এই দেখুন, এই যে আর্থিং, এই যে তার, এই তার দিয়ে আর্থিংয়ের সাথে মেরেছিলাম এখানে, এই আর্থিং এতেই মেরেছিলাম, কিন্তু হলো না। আর্থিং তার এক্সট্রা করে দিয়েছিলাম, মোটর দেওয়া সুইচ স্টার্টার দিলে পর মোটর গ্যাগড়াচ্ছে, কিন্তু স্টার্ট নিতে পারছে না। মোটর স্টার্ট নিতে পারছে না, শুধু মোটর গ্যাংড়াচ্ছে। পাকার সাইডটা খুলে ঘুরফুরু দিলাম যে অনেকদিন চলেনি, হয়তো হবে, কিন্তু তাও হলো না। এই দেখুন, এই যে পাইপটাই ফেলেছিলাম, জল তো দিতে পারেনি। আপনার এই যে হ্যাচারির যে জাল, এই জালগুলো থাকার কারণে হ্যাচারিতে যেতে খুব সমস্যা হয়। তো এই জালগুলো এখন কেটে ফেলে দেবো, ফালতু ফালতু রেখে এখান থেকে গুড়ি মেরে যেতে অনেক সমস্যা হয়। পুরো হ্যাচারি ঘর পর্যন্ত একদম পুরো পরিষ্কার করে দেবো এখন। রাখলে কাজের কাজ কিছুই না, আগাছা উঠছে জালের ওপরে, শুধু শুধু আগাছা উঠছে। ওই জন্য জালগুলো কেটে সব ফেলে দেবো, সব সব কেটে ফেলবো এবার। দিলে তাহলে পথটা সোজা হবে। কেটে দিলে পরিষ্কার হয়ে যাবে একদম। এই আগাছায় ভরে আছে। এই যে হ্যাচারি আর করতে পারবো কিনা জানি না, হয়তো আর পারবো না। শেষে হ্যাচারিতে লস ফস খেয়ে গিয়ে ভয় এসে গেছে মনের ভেতরে, যে আবার যদি লস খাই, সেই জন্য। এই দেখুন পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন মিটারের ঘরের যাওয়ার রাস্তা পুরো ক্লিয়ার। এই যে সব জাল ফাল কেটে দিয়েছি, জঙ্গল ফঙ্গল হয়েছিল সব কেটে দিয়েছি, একদম পরিষ্কার পথ বেরিয়ে গেছে এবার। এতে যাওয়া অনেক সমস্যা হচ্ছিল। যাই হোক, আজকে তো জল দিতে পারলাম না কারেন্টের সমস্যার জন্য। বাড়িতেও ছিলাম, জলটা দিলে ভালো হতো, শরীরটা ভালো না, সেই জন্য বাড়িতেই আছি। এই কাজটুকু তো হলো, এখন দেখি কারেন্টের লোকদের ফোন করব, কখন আসতে চাই ওরা আসুক। কিছুটা কাজ হয়ে গেল, এটা কাটবো কাটবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে হচ্ছিল না। এখান থেকে যেতে গেলে খুব সমস্যা হতো। যাই হোক, চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।